এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অর্চি, বাড়ি চিনতে তোর কোনো অসুবিধা হয়নি তো? উফ, কত বছর পরে তোর সঙ্গে। 20 বছর হবে বল? 1982 20th April। চাপ, তুই আছিস কদিন? আর তোর ওখানকার ঠিকানা কি? শুনেছি তুই নাকি ওখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ রে, তুই কি এখানে অফিসের কাজে এসেছিস? একটা বিশেষ কাজ আছে। বিশেষ কাজ? একজনকে প্রণাম করে তার আশীর্বাদ নিতে এসেছি। কে? যার প্রেরণা, সাহায্য আমাকে নিজের হাতে জীবনটাকে গড়তে শিখিয়েছিল। কে তিনি? তুই চিনবি না, অখিলেশ মিত্র, বাবার বন্ধু। হ্যাঁ রে দিদি, তোর ছেলে মেয়েরা আমি অ্যাডাপ্ট করতে চেয়েছিলাম, কিন্তু ওনার। তাহলে সারাদিন বাড়িতে একা, মানে ডেডিকেটেড হাউস ওয়াইফ, তাই তো? ছাত্রী ঠেঙ্গাই, লেডি ব্রেভেন। আজকে আমাদের এখানে এটা শেষ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যাকে স্মৃতিতে ধরে রাখতে আমরা আজ আনন্দে মেতে উঠবো। ঠিক বলেছো, ঠিক বলেছো, একেবারে ঠিক বলেছো। আজ আর কোনো বাধা নিষেধ নেই, তোমাদের যেমন খুশি তেমন করতে পারো, খাইতে পারো, নাচতে পারো, যা ইচ্ছে করতে পারো। আগে তোমাকে দিয়ে শুরু। আমাকে দেখো দেখো, বয়সটা শুয়েছে, এসব গান কি পারবো? না না, তোমাকে। अरे वो देने वाला आए जब देने पे तो किसे क्या दे दे कहाँ कोई जाने ना। हो रामा रामा हो रामा, हो रामा हो रामा, हो रामा रामा रामा, हो रामा हो रामा, हो রামা। ওরে বাবা রে বাবা। ঠিক আছে, সম্বিত তুই একটা গান গা এবার। আমি? না 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 প্লিজ। আরে গা না। সেদিন দুজনে তুলেছিন বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিন বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। ছাড় তো তোর এই প্যান্টানানি গান। এত দূর থেকেও না তোর ওই বাঁকড়ো স্মেল আমি পাচ্ছি, যত সব খেতে বাড়ি পাচ্ছি। আচ্ছা, ওই লোকসঙ্গীত ধর না, তোদের কি যেন আছে না, ওই ঝুমুর ঝামুর ডান্স পাচ্ছি, একটু একটু রসকস নিয়ে ধর না বাবা। সরি, ও সমস্ত গান আমি জানি না। এই তো বস, চান্স পেয়েও দর বাড়াচ্ছ। এই থাক থাক, যত সব। এদের না কলকাতায় এলে পরে সব রবীন্দ্রিক প্রেম জেগে ওঠে। আফটার আমরা এতদিন কলকাতায় রয়েছি, আমাদের সব নেই কাজ। আচ্ছা, এই শোন, ওই তোর কর্ণাটকি গানটা আছে না, ওটা ধর তো।
পাশে আরো কিছুক্ষণ, আরো কংগ্রাটস, আই মিন অভিনন্দন। হ্যাঁ থ্যাংক ইউ, কিন্তু কেন? দাও, এই যে অবেলায় দেখা রঞ্জাবতী মিত্র। হ্যাঁ, কিন্তু তার জন্য বলছি তা বলে সব কথাই কি এখানে রাস্তায় দাঁড়িয়ে? এ মা, আপনি প্লিজ ভেতরে আসুন, প্লিজ চলো আসুন আসুন আসুন, প্লিজ ভেতরে আসুন। পত্রিকার অফিসে ফোন করে তোমার ঠিকানাটা ভাবলাম কবিকে যেমন চিনি, এখন নিজে থেকে গিয়ে। আপনি প্লিজ বসুন না। হ্যাঁ বসছি। আমি আসছি। হ্যাঁ। মা, ও মা, কি হলো কি? আরে চলো না, দেখবে চলো না, রান্নাটা পুড়ে যাবে তো। আরে দূর থেকে রাখো তো, চলো না মা। মা বিরাট বিজ্ঞানী এসছে, উফ পারছে না, চলো না। আমার হাতটা ধুতে যাবে বাবা। এসো এসো, আমি মরে যাবো তো, তোর হাতটা সব নোংরা। আশ্চর্য। আমার মা। কাকিমা, অর্চি তুমি? This is the Star TV network, and you're watching the Star News channel. कावेरी जल विवाद पर कर्नाटक के मुख्यमंत्री दिल्ली में सर्वदलीय बैठक की। বলো। गुवाहाटी में একটু বসুন, আলোচনা আছে। हुआ एक विधायक सहित 9 বলো না, শুনছি তো। জরুরি আলোচনা, এখানে এসে বসো না একটু। सभा में दहशत का माहौल। বলো। সামনে ইলেকশন, এবার জিতে আমি মন্ত্রী। कर्नाटक के मुख्यमंत्री তারপর कावेरी जल विवाद पर বলছি বসো 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 বসো। आदेश को लागू करने के बारे में केंद्र सरकार की नई योजना पर चर्चा हुई। দেখো, कर्नाटक से ইলেকশন লড়তে ফান্ড লাগে। সে তো লাকি। রেস্তো, তোমার ভাইয়ের তো ডলারে রোজগার, ব্যাচেলার, অত পয়সা খাবারও তো কেউ। তাই বলছিলাম। ছি, কি সব আবুল তাবুল কথা বলছো। আগামী এপ্রিলে তোমার প্রিন্সিপাল রিটায়ার করবে, আর তুমি 12টা বছর প্রফেসর হয়েই কাটিয়ে দিলে। এই প্রিন্সিপাল তো তোমারই রুমমেট ছিলেন, আর কোয়ালিফিকেশনসও তোমার যে আহামরি কিছু নয়। লাবণ্য, তুমি একটু সাহায্য করলে প্লিজ প্লিজ। স্যার আপনি? শোনো, তোমার কাজে সুনাম আছে বলেই তোমাকে একটা দায়িত্ব দিতে চাইছি, হ্যাঁ? কিন্তু সময় বড় কম। কাজটা বলুন। 20-80 এই শেয়ারে কাজ হয়। স্যার আপনি আমার স্মরণ করেছেন, এই না যথেষ্ট?
শোনো, একটা বিয়ের ব্যাপারে তোমাকে একটা পাত্রী জোগাড় করতে হবে, বুঝলে? ডিটেলটা বৌদির কাছে জেনে নিও। কেন কোনো গোলমাল আছে নাকি? আহা, সে এলে বলবো কোন, তুমি একটা ফোন করে সন্ধ্যাবেলা চলে এসো না। আচ্ছা হ্যাঁ, আর একটু তাড়া আছে, চলি। হ্যাঁ, বসুন বৌদি, বসুন। অনেক কাজ ফেলে এসেছি। বৌদি, রঞ্জার বিয়ের ব্যাপারে কিছু ভাবলেন? তোমরা 5 জন আছো, আমি আবার। একটা ভালো ছেলে পাওয়া গেছে, বিদেশে থাকে, অবশ্য বয়সটা একটু বেশির দিকে আর কি। এত তাড়া কি আছে ঠাকুরপো? আর আজকালকার বিচারে রঞ্জার কি বা এমন বয়স হয়েছে? না না, ভালো ছেলে পাওয়া ঠিকই, তবে রঞ্জার মাত্রাও তো জানতে হবে। সামনেই ওর MA ফাইনাল পরীক্ষা। জীবন সম্বন্ধে ওর কি প্ল্যানিং, সেটাও তো আমাদের। এটা একটু বাড়াবাড়ি বৌদি। রঞ্জা ওইটুকু মেয়ে, ওর মতামত নিয়ে যদি আমাদের এখন। ওর জীবন নিয়ে ঘটনা আর ওই জানবে না? ঠিক আছে, বিরক্ত হও না ঠাকুরপো। আমি জানি তুমি আমাদের সবসময় ভালোই চাও, তবুও আমার একটু সময় দাও। আমি আসি। স্টেট এক্সিবিশনে মাত্র 1 সপ্তাহ বাকি, নাম দাওনি? আমি 3:40 ট্রেনে চলে যাচ্ছি। পালাচ্ছ? নিজেকে আজ 18 দিন ধরে এভাবে লুকিয়ে রেখেছ কেন? অধিকারের ব্যাটা আমি টপকাতে চেয়েছিলাম জোর করে রঞ্জা, কিন্তু পরে আমি ভেবে দেখলাম আমি যেখান থেকে এসেছি সেটা জানার পর তোমার মা, তোমার পরিবারের লোকজন কখনো আমাদের সম্পর্ক মেনে নেবেন না। এই ভুল করার জন্য আমি ক্ষমা চাইছি। বাহ বাহ, শুধুমাত্র কটা শব্দ খরচ করলে সমস্ত সম্পর্ক মুছে ফেলতে পারো না? এই না হলে পুরুষ। হাজার হাজার বছর তোমরা এরকম ছোট একটু ভুল করে গেছো, আর তার খেসারত দিয়েছি আমরা মেয়েরা। কিন্তু কেন? শিল্পী সত্যকে ভয় পায় না, একথা তুমি একদিন আমাকে বলেছিলে না? আর আজ তুমি। রঞ্জা প্লিজ। সম্বিত, সেদিন তোমার অপমান আমার বুকে বেজেছিল, কিন্তু আজ তোমার এই পালানোর চেষ্টা তার চতুর গুণ হয়ে আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। না সম্বিত, না, এ আমি মেনে নেব না। রঞ্জা, সম্বিত, তুমি হেরে গেলে আমি যে নিশ্চয়ই পড়ব। রঞ্জা, হ্যাঁ, খুব সুন্দর ছবিগুলো। আরে আরে, এই তো আমার বন্ধু সম্বিত, ইনি ডক্টর অর্চিষ্মান রায়। 35-36 নম্বর ছবি দুটো ওরই। ও দেখুন, আমি। আরে ও আবার আপনি হলো কবে থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। সত্যি দেখো, ছবির জগতে আমি একজন ইন্ট্রুডার, মানে মূর্খ বলতে পারো। ছবি আমি দেখতে ভালোবাসি, দেখিও, ওই তার থেকে যা জ্ঞান আমার। তা তোমার ছবি তো ভীষণ চোখ টানে, নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছো কেন? এতদিনে আমার রঞ্জার সব বন্ধুর সাথে আলাপ হয়ে গেছে, একমাত্র তুমি ছাড়া। অবশ্য রঞ্জার মুখে আমি তোমার কথাটাই বেশি শুনেছি। তোমার তো প্রাউড হওয়া উচিত, তুমি বাঁকুড়ার ছেলে।
যামিনী রায়ের জন্মস্থান। তা আজকের এই আলাপের মুহূর্তটাকে সেলিব্রেট করা যাক এক রাউন্ড কফি দিয়ে। কি কফি চলবে? তার চেয়ে বরঞ্চ ফুচকা দিয়ে সেলিব্রেট করলে ভালো হয় না? নট ব্যাড অ্যাকচুয়ালি। ফুচকা? ওকে ওকে ওকে, হাত রাখো। আরে ধরো ভাই। ভেরি গুড। কবি, শিল্পী, বিজ্ঞানী, আজ আমাদের বন্ধুত্বকে ফুচকা দিয়েই সূচনা করলাম। ফুচকা। চলো। পারছি, এগুলো খবরের কাগজের অফিস থেকে এসছে। এই নিয়ে 4টে প্যাকেট হলো। নে তুই দেখ, দেখে একটা কিছু পছন্দ কর। দেখ দিদি, নেহাত তুই জোর করছিস তাই, নইলে আমার এসব ব্যাপারে তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর তো। না রে, 5 জনে 5 কথা বলবে। কোনো কথা শোনার আমার কিন্তু সময় নেই। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি তোর যে সময় নেই। ওই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে সারা দিন হইচই করছিস। তুই কোথা থেকে জানলি? ওই আমার ছাত্রীর বোন শ্রেয়া কথায় কথায় তোর কথা উঠলো, তখনই বলল। ও জানিস দিদি, এই ছেলে মেয়েগুলোর সাথে না মিশলে বুঝতেই পারতাম না এরা প্রাণ শক্তিতে মানে কি বলে ওটাকে ভরপুর ভরপুর। এই রে 5:30 বেজে গেল, আমি চলি রে। আর একটু বস না বাবা। না না, এতক্ষণে ওরা সব নন্দনের সামনে জড়ো হয়ে গেছে, আমি চলি। খুব ভালো ছবি। এগুলো কি করব? ইউ আর এট ফুল লিবার্টি, তোর যা ইচ্ছে তুই তাই কর। শোন আমি আসি প্লিজ। গুড, ভেরি গুড। আচ্ছা শোনো, বিজনের নাম্বারটা কত? 475 কত? 5692 5692। তুমি যে মনে রেখেছো এই তো যথেষ্ট। এখন আর এসব কে মনে রাখে? না না, ওসব বললে তো আমি আর শুনবো না। আপনাকে আমি একবার ওই দেশে নিয়ে যাবই। জীবনে অর্ধেকের উপর তো কেটেই গেল, এখন আবার ও দেশে গিয়ে। ও হ্যাঁ রঞ্জা, তোর কে বন্ধু আসবে বলেছিলি? ও হ্যাঁ, এবার এসে যাবে। দেখুন না চেষ্টা করে, আমি তো এত বছর পর মাকে বাড়ি থেকে বের করতে পারলাম, তাও অবশ্য আপনারই জন্য। আপনি যদি ওরম ভাবে হাত ধরে না বলতেন তাহলে মা কিন্তু। সম্বিত এদিকে না, বাঙালিদের উন্নতি দেখতে পাচ্ছি। কেন? রাইট অন টাইম, মানে একেবারে ঠিক সময়। ও মা, সম্বিত দাস গভর্নমেন্ট আর্ট কলেজের ফাইনাল ইয়ার, আমাদের কলকাতা অভিযাত্রী ক্লাবেরও মেম্বার। না না, থাক থাক বাবা, বসো, একদিন আমাদের বাড়িতে এসো। আচ্ছা হ্যাঁ এসো, এখানে বস। একেই বোধহয় বলে হংসর মধ্যে বক্ষযথা। মানে একদিকে কবি, আরেকদিকে চিত্রশিল্পী। একেই বোধহয় বলে বিদ্যা বিনয়ম, না না, বিনয়ম বিদ্যা। ও মা, ইউ আর ফ্যান্টাস্টিক। বিদ্যা বিনয়ম, না না, বিদ্যা দদাতি বিনয়। সমিত সমিত সমিত, শোনো বস, শোনো, বসো বসো। কেন রে? বসো না, আরে খবরটা শোনো। পঞ্চম রাজ্য চারুকলা প্রদর্শনীতে এবছর জল রঙে আঁকা ছবির জন্য রাজ্যপালের বিশেষ পুরস্কার পেয়েছেন সরকারি চারুকলা মহাবিদ্যালয়ের শ্রী সম্বিত দাস। তাই? দেখো দেখো দেখি। 6 বছর ধরে কি করেছি না করেছি সেসব কথা এখন উঠছে না। মেয়ে আপনার, আপনি যা ভালো বুঝবেন করবেন। আসলে ব্যবসার অবস্থাটা খারাপ বলেই বলা। হ্যাঁ, আমার কিছু আর্থিক উপকার হতো, লুকোচাবার তো কিছু নেই। এটা আপনাদের বোঝা উচিত ছিল বৌদি। আমি জ্ঞানতা এমন কিছু করব না
যাতে আপনার বা রঞ্জার কোনো ক্ষতি হয়। এসব কথা উঠছে কেন ঠাকুরপো? বুকে হাত রেখে জিজ্ঞেস করুন। ঠাকুরপো, তুমি একটু বোঝার চেষ্টা করো। রঞ্জা এখন বড় হয়েছে, ওর মতামতকে উপেক্ষা করে এত বড় একটা কাজ। দোহাই দেবেন না বৌদি, আসলে আপনি আমার উপরে আর বিশ্বাস রাখতে পারছেন না। এসব কি বলছো তুমি? তুমি যখন যা বলেছ, এই তো কদিন আগেও ওই বাইপাসের জমির দলিলটা আমি তোমার লোনের সিকিউরিটির জন্য ব্যাংকে জমা করে দিলাম। হ্যাঁ, আমি বিপদে পড়েছিলাম, আপনি আমায় বাঁচিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। কথাটা আজ আপনি আমায় শুনিয়েও দিলেন। ঠাকুরপো, আমি এখন বেরোবো, আসুন। মা, ও মা, কি হয়েছে মা? কাঁদছো কেন মা, বলো। বিজন আমাকে অপমান করেছে। ও মা, কেন বলবি তো তুমি? আমাকে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি মা? কেন? না মা, কেঁদো না, কেঁদো না মা। স্যার, ওই যে ছোকরার ওর বাড়িটা হচ্ছে বাঁকড়ো, সম্বিত বাঁকড়ো। ও চাষি, মানে ওর বাবা একটা চাষি। আমি কি আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছি নাকি? দেবেন না? সে আপনার মেয়ে, আপনি কার সঙ্গে। সরি, কি বলছিলাম, ভুল হয়ে গেছে, আমি তা বলিনি। শোনো, ওটাকে মানে সরাতে হবে, নাহলে মেয়েটা একেবারে। মানে আমি যতদূর জানি স্যার, মানে আমার কাছে ইনফরমেশন, তাতে রঞ্জা আর সম্বিতের ভালোবাসা ভেরি জেনুইন, একেবারে আগমার্কা যাকে বলে আর কি। ছাড়তে পারবে না ছোকরাকে? মানে আপনি বলছেন? আহা, এর মোক্ষম ব্যাপার আমি পছন্দ করি না। তাহলে তাহলে কি করতে বলছেন? স্ক্যান্ডাল। বাংলা কি স্ক্যান্ডাল? মানে কিসা? অল্প বয়স, বুঝলে, বেশ একটা চড়া কেচ্ছার রং ছিটিয়ে দাও ছোকরার গায়ে, তারপরে মজা, শিল্পী মন, লজ্জা, অপমানে তোমার ওই যে কাঁটি প্রেম, বুঝতে পারলে, উবে যাবে। আর কবি মনে তখন পয়দা হবে ঘেন্না। সাংঘাতিক ব্যাপার হবে স্যার, তাহলে তাই করতে বলছেন? হ্যাঁ, এই পর্যন্ত কাজটা এগো। সমীর বাবু, ইনি হলেন রঞ্জিত কর্মকার। নমস্কার। আর এনার স্ত্রী চন্দ্রা কর্মকার। আর ইনি হচ্ছেন অলোক বোস। নমস্কার। দিল্লিতে থাকেন, উনি আর্ট গ্যালারির মালিক। আর রঞ্জিত বাবুর ইচ্ছে কথা আপনাকে আগেই বলেছি টেলিফোনে, ওনার স্ত্রী মানে চন্দ্রাকে মডেল করে উনি 10টা ছবি সিরিজ করতে চান। সমস্ত কাজটা করার জন্য আপনি 40,000 টাকা পাবেন, 10 অ্যাডভান্স, 15% কমিশন বাদ দিয়ে। কিন্তু আমার তো কোনো স্টুডিও নেই। আমাদের মিস্টার কর্মকারের তো কলকাতায় একটা ফ্ল্যাট পড়েই আছে, অলমোস্ট সেটা খালি থাকে, সেখানেই ব্যবস্থা করে দেওয়া যাবে। এখন বলুন, আপনি রাজি? হ্যাঁ, মানে আমার টাকাটা কবে পাবো? চুক্তিতে সই হলে আপনি পেয়ে যাবেন, অবশ্য তার আগে আপনার সঙ্গে আমার ডিলটা। ঠিক আছে, কোথায় সই করতে হবে দিন প্লিজ।
কি হয়েছে আপনার? আপনি ওরম করছেন কেন? শুনছেন? কি হয়েছে? কি অসুবিধা? আপনি জল খাবেন? হ্যাঁ, কোথায় ব্যথা করছে আপনার? বলুন। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি আমাকে। এরকম করবেন না প্লিজ, এরকম করবেন না। কি বলবে? ছাড়ুন বলছি, প্লিজ আমার ছেড়ে দিন। এরকম করবেন না, করবেন না, লোকে দেখে কি ভাববে? আমার ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। এরকম করবেন না। নাসকেন, আমি তোমাকে থাক থাক। ছি 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 ছি, নতুন ট্যালেন্ট ভেবে তোমাকে সুযোগ দিতে গিয়ে। আপনি বিশ্বাস করুন, এসব বানানো সত্যি না। নাটক বুঝিও না। হ্যালো, পাকশি থানা, বড় বউকে দিন না। আমি রঞ্জিত কর্মকার বলছি। কাকে ফোন করছেন? পাকশি থানা। ছাড়ুন না, আমি দেখছি। এখন এইসব কথা বলে কোনো লাভ নেই। এতগুলো মানুষ সচক্ষে দেখেছে যে তুমি হোটেলে ঘরে মিসেস কর্মকারের শ্লীলতাহানি, তারপরে আবার কথা বলো। শোনো, যা হবার তা তো হয়ে গেছে। তোমার বয়স কম, বাকি জীবনটা যাতে নষ্ট না হয় তাও তো দেখতে হবে। শোনো, তুমি এক কাজ করো, তুমি পালিয়ে যাও। পালিয়ে যাবো? হ্যাঁ, কলকাতা থেকে দূরে, অনেক দূরে, তোমার দেশের বাড়ি তো নয়। সেখানে তোমাদের পরিবারের সম্মান, আত্মীয় স্বজন, কিন্তু ওসব আমি দেখে নেব। চলো। হ্যালো, হ্যাঁ বিজন, বলো। হ্যাঁ ভালো স্যার, আচ্ছা করে রং মাটকিয়েছি চাষের বেটার কালি মুখে। রাস্কেল, এত রাতে? কে? বিজন, শোনো না, প্লিজ প্লিজ সরো এখন। শোনো না প্লিজ, লক্ষ্মীটি। জানিস রঞ্জা, হোস্টেলের ওই ঘরে একা থাকতে আমার আর ভালো লাগে না। আমি ওর দেশের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু ব্যাড লাক, পাইনি। আচ্ছা, কি হতে পারে? দেখ, অন্যভাবে নিস না ব্যাপারটা। আসলে সবই শোনা কথা। সম্বিত নাকি কোনো এক হোটেলে কোনো এক মহিলার সঙ্গে। রঞ্জা, পাগলামো করিস না রঞ্জা। এক মিনিট। চল চল, বাড়ি চল। চল। রঞ্জা, তুই চলে এলি যে বড়। আমি ভাত বেড়ে বসে আছি, 10:30 বেজে গেছে, অনেক রাত হয়েছে, খেতে আয়। তুমি খেয়ে নাও মা। খেয়ে নেব? উনি নেই আজ 6 বছর। হাজারো অসুবিধের মধ্যেও একদিনের জন্য তোর ইচ্ছের বিরুদ্ধে আমি কোনো কাজ করতে বলিনি। তোর বিশ্বাসে, তোর স্বাধীনতায় আমি কোনো বাদ সাধিনি। আর আজ তুই বাড়া ভাত ফেলে রেখে। মা প্লিজ। কদিন ওই কেচ্ছা নিয়ে আমার কানে অনেক কথা এসেছে, আমি আমল দিইনি। আর আজ খবরের কাগজে পর্যন্ত বেরিয়ে গেছে, আর আমি মা হয়ে। মা, রঞ্জা, মেয়েদের জীবনের একটা ছোট্ট ভুলের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। তাই সময় থাকতে। মা তুমি ভুল করছো। ভুল করছি? তোর ভবিষ্যৎ নিয়ে আমি ভুল করছি? করছো,
করছে একজন অন্যের কথায়, যে তোমাকে তার ঘর থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তুই যেদিন মা হবি রঞ্জা, সেদিন বুঝতে পারবি আমি আমি কেনই ভুল করছি। দশটা বাজে আর কি। চলুন বৌদি। একটা কথা, আপনাকে একটা অনুরোধ করব। হ্যাঁ বলুন। পুরীতে আমার শ্বশুরের একটা ভিটে আছে, তো শুভ কাজটা আমরা সেখানেই করতে চাই। এটা আমাদের বংশের প্রথা, অবশ্য মানে কাউকে কোনো অসুবিধায় না ফেলে। কি রে অর্চি, তোর কি মত? আমি তো তোকে আগেই বলেছি, তাই করো। ঠিক আছে, শুভ কাজটা আপনাদের প্রথাতেই হবে। তো সবই ভালোই হলো। হ্যাঁ ভালোই। তাহলে চলি। হ্যাঁ দাদা, উঠবে? আচ্ছা এসো। চলি। এসো এসো। হ্যাঁ বৌদি। বিজন, ওই পূব বাড়ির বড় কর্তা তার মেয়ে জামাই আসছে, ওদের থাকার। না না, ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বৌদি, কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবেন না। সত্যি, তুমি না থাকলে আমি যে কোথায় যেতাম। ও হ্যাঁ, কলকাতা থেকে শারদ যাদবের ফোন এসছে। ফোন? ওদের তো আজ। না না, 7 দিন বাদে ইলেকশন, ওরা স্বামী স্ত্রী কেউ কলকাতা থেকে নড়তে পারছে না। ওনাদের বড় আশা করেছিলাম বিজন। হ্যাঁ বিজন, রঞ্জা আমার একমাত্র মেয়ে। ওরচিও আমাদের ঘরের ছেলে। বোধহয় গায়ে হলুদ শুরু হলো, আমি যাই বৌদি ওদিকটা দেখে। হ্যাঁ আচ্ছা।
বুঝেছি তোমার প্রেম আমার জন্য নয়। রঞ্জা, 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 তুমি কোথায়? রঞ্জা, তুমি কোথায়? রঞ্জা, রঞ্জা, আমায় বিশ্বাস করো রঞ্জা, তুমি রঞ্জা, 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 তুমি কোথায়? রঞ্জা, রঞ্জা, তুমি বিশ্বাস করো আমি অন্যায় করিনি রঞ্জা। আমি জানি তুমি ভুল করনি, আমি জানি। রঞ্জা, রঞ্জা, তুমি এসেছো? দেখো, দেখো আমি এসেছি সম্বিত। আমি এসেছি। ওঠো, ওঠো, ওঠো। রঞ্জা, তুমি এসেছো? সম্বিত, আমার ছেড়ে কখনো যেও না রঞ্জা, কখনো যেও না রঞ্জা। রঞ্জা, রঞ্জা, সব কি? রঞ্জা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।